নমস্কার বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল নীলিমার লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এই কদিন ভীষণ ভালো আছি। দেখতে পাচ্ছ আমার হাতে কি দুটো বড় বড় ফুলের মালা। দুটো না, অ্যাকচুয়ালি আমার হাতে 4টে ফুলের মালা ছিল, কারণ দুটো রাধা গোবিন্দ আর দুটো পাশে চৈতন্য। ওদের সঙ্গে তো শেয়ার করেইছিলাম যে অষ্টম পর শুরু হয়ে গেছে, তো অষ্টম পর ওখানে এবছর ঠাকুরটা আমরাই দিচ্ছি। আর ঠাকুরের সঙ্গে সঙ্গে ঠাকুরের সমস্ত জিনিসপত্র যেগুলো লাগে, শাড়ি, গামছা, এগুলো দিতে হয় যারা ঠাকুর দেয় তাদেরকে। তো বাবু কিছু জিনিস নিয়ে চলে গেছিল, আর আমরা এই ফুলের মালাগুলো সাজিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছিলাম। পরে আমি, মা, মাসিটা সবাই ভিডিওটা দেখলে দেখতে পাবে যে এই মালাগুলো আমরাই পরিয়ে দিয়ে আসবো। এখন সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আর এখন যাব অষ্টমপর তলায়। এই দেখো কৃষ্ণর মোটকটা কি সুন্দর, তাই না বলো? আমরা এটা প্রতি বছর দিই, যেহেতু এবছর ঠাকুর দেওয়া হচ্ছে সেহেতু আজকে প্রথম দিন দিতে হয়, নাহলে আমরা 2-3 দিন পরে গিয়ে দিই, মানে লাস্টের আগের দিন দিই। তো যাই হোক, এই দেখো মালা, তারপর হাতে চুড়ি, মোটক, রাধা কৃষ্ণ দুজনেরই নিয়ে, তারপরে চৈতন্যর নিয়ে আমরা এই যে রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো। মা মোটামুটি সব ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে, আর ওখানে ফল টল যা আছে সেইগুলো নেবে। মানুও বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের লিটিল প্রিন্সেস ঐশ্বর্যটা লাল টুকটুকে একটা সুন্দর ড্রেস পরে নিয়েছে। গরমে আর কি আর করা যাবে। যাই হোক, তো এই দেখো ফুলের থালাটা নিয়ে তারপর ও ভীষণ ব্যস্ত। রাধা রানীর ফুলের মোটুক দেখবে, কৃষ্ণর মোটুক দেখবে, এই করে মোটামুটি সবাই রেডি হয়ে তারপর আমরা সব এক জায়গায় বেরিয়ে গেছি। আর কোনটা বেশি সুন্দর কোনটা খারাপ সেটাই ও বলছে। তো আমি আবার মাঝখানে উপরে গেছিলাম। তারপর আমাদের এখানে অষ্টম পর শুরু হলে আমরা প্রত্যেকেই এই কটা দিন তুলসী মালা গলায় দিই, আর আমিও সেই মতো দিয়েছিলাম। মারাও দেওয়া হয়ে গেছিলো, বাট আমি একটু লেট করে ফেলেছিলাম, কারণ আমি বিকেলবেলা আজকে নাচে গিয়েছিলাম। তো সেখানে এসে রেডি হয়ে যেতে তো আমার একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু সবার আগে রেডি আমি হয়ে গেছিলাম। তো যাই হোক, এবার ফুলমালাগুলো নিয়ে মা আর আমি দুইজনে বেরিয়ে যাব। সঙ্গে ঐশ্বর্য, আবার মেজমাসি ছিল, মেজমাসি আবার হরেকৃষ্ণও ছিল। তো আমরা মণ্ডপে চলে এসেছি, আর এই যে ফুলের মালা এখানে নিয়েও চলে এসেছি। আর এখানে অনেক লোকজন ছিল। আজকে সেরকম কিছু একটা লোকজন ছিল না, কারণ আজকে সবাই ওখানে প্রিপারেশন হচ্ছিল, ঠাকুর আনা হয়েছে সবে। আর পুরনো পেছনে যে ঠাকুরগুলো দেখছে এগুলো আজকে বিসর্জন দেওয়া হবে। তো তারপর আমরা এই মণ্ডপের দিকে এই যে গেলাম। মণ্ডপটা দেখো এখন প্রিপারেশন চলছে, কত সুন্দর করে সাজানো হয়েছে আমাদের এখানে মণ্ডপটা। তো আমরা যে ফুলের থালাগুলো এবার ওখানে রাখবো, আর আমরা ওখানে মালাগুলো পরাবো। তো যে শাড়িগুলো আমরা দেওয়ার কথা ছিল, তো সেই শাড়িগুলোর মধ্যে একটি শাড়ি নিয়ে ওনারা খোলাখুলি করছিল। উনি আবার এই শাড়িটা ড্যাপিং করে মনে হয় তুলসী গাছটাকে পরাবে, সেরকম একটা ব্যাপার। আমি বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি আমার মনেও নেই। যে পরের দিন যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন, তো এদিকে দেখো আমি একটু পোস্ট পাস দিচ্ছি, আর হরেকৃষ্ণ আমার একটু ভিডিও করে দিচ্ছিল। আমি যদিও ব্যাপারটা বুঝতে পারছিলাম না, কিন্তু পরে দেখি না একটা ভিডিও আমার করে দিয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু ভয়েসটা দিচ্ছি, তো ভয়েসটা যেন একটু ভারী ভারী মনে হচ্ছে। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, একটু সময় পাচ্ছি না ভিডিও এডিট করে দেওয়ার জন্য। যাই হোক, এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা ম্যানেজ করে একটু ভিডিওটা দেখে নিও। আর যারা আমার ভিডিও রোজ দেখো তাদের অনেক ধন্যবাদ। তো এখন অনেক ভিডিও আসতে চলেছে অষ্টম পর উপলক্ষে, বাড়িতে অনেক লোকজন এসছে, প্রচুর মজার মজার ব্লগ তোমরা দেখতে পাবে। তো তারপরে আমরা মালা পরাতে এসেছিলাম এখানে, তারপরে একটা বাঁশি ছিল, বাঁশি পরিয়ে দিলাম। এই বছর এই বাঁশিটা নতুন করা হয়েছিল, তো সেই জন্য বাঁশিটা দেওয়া হয়েছিল, তো আমি পরিয়ে দিয়েছিলাম। তারপর ঠাকুরের ঘট বসতে, যেহেতু আজকে অধিবাস, আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এখানকার অষ্টম পর। যারা যারা অষ্টম পর দেখতে যাও অবশ্যই চলে এসো। আর এখানে এখন ঘট স্থাপন হচ্ছে এটা। তারপরে এইদিকে আমি চলে এসেছিলাম পুরনো রাধাকৃষ্ণ গলায় মালা দিয়ে বরণ করে, তারপরে এই পুরনো রাধাকৃষ্ণ বিসর্জন দেওয়া হবে, সেই জন্য সবাই মিলে আমি, মা বরণ করে নিচ্ছিল, আর আমিও ওখানে ছিলাম। তো আমি তোমাদের এই লুকগুলো দেখাচ্ছিলাম পেছনে, আর নিজের একটু ভিডিও করছিলাম। যদিও লোকজনের মাঝখানে ভিডিও করতে নিজেরই একটু কেমন লাগে, তবুও চেষ্টা করেছি। তো তারপরে এইদিকে এই যে পুজোর কাজের এই যে ধুতিগুলো ট্যাপিং করে এখানে দিচ্ছিলাম, কারণ ওখানে পান টানগুলো বসা হবে। আমি এটা আগে কোনোদিন দেখিনি, এবছর যেহেতু প্রথম দিন আমিও গেছিলাম, তাই এবছর দেখতে পেলাম। বাদবাকি আমি কোনো বছরই এত সকাল সকাল যাই না, এত তাড়াতাড়ি যাই না। ঠাকুরের কাজ করতে কার ভালো না লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই যে রাধাকৃষ্ণ গলায় এবার মালাগুলো পরিয়ে দিচ্ছিলাম।
কারণ এখন না পারলে পরে আর পরাতে পারবো না, কারণ পুজোর সমস্ত জিনিসপত্র ওখানে ছড়িয়ে যাবে। তো সেহেতু এখন আমি পরিয়ে নিচ্ছিলাম। আমি আর এই যে বান্টি ছিল আমাদের এখানকার কাজে, মানে উনি থাকে সবসময়, ও বেশ ভালো কাজ টাজ করে ঠাকুরের, তো ও বেশিরভাগই ওখানে থাকে। তো তারপর আমরা আবার বাড়ি এসেছিলাম, এসে আমাদের এই গোপু সোনাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেলাম ওখানে, কারণ ওখানে গোপু সোনাকে বসাবো বলে। তো এই যে গোপু সোনাকে বসিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছিল, একদম জল জল করছিল। মাসিদের ওখানে গোপাল থাকে বলে একটু কালো হয়ে যায়, বাদ বাকি এখানে এসে আমি যখন পরিষ্কার করলাম তখন বেশ পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আর একটা দিন যদি ওকে পরিষ্কার করা যেত না, তাহলে দেখতে আরও চকচক করতো। যেহেতু নোনা জলে থাকে সেহেতু একটু কালোই হয়ে যায় ওখানে থাকতে থাকতে। তো তারপর গোপু সোনাকে ওখানে একটা ফুলের মালা দিয়ে বসানো হলো, তারপর বেশ ভালোই লাগছিল গোপু সোনাকে। তারপর আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি বাড়িতে এসেছিলাম, আমাদের বাড়িতে এসেছিলাম। এই দেখো আমার দেওরের অ্যাকোরিয়াম কত বড়, আর কত মাছ, মাছগুলো কি সুন্দর না, অ্যাকোরিয়ামটাও কিন্তু খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে আছে কিন্তু ছোট অ্যাকোরিয়াম, তোমরা প্রত্যেকে জানো। এত বড় অ্যাকোরিয়াম একদমই নয় আমাদের বাড়ির যে অ্যাকোরিয়ামটা। তো আমরা এইটার একটু ভিডিও করে নিয়েছিলাম এবং আমার বেশ ভালো লাগছিল। তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে দিই। কার কার মাছ লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, অনেক মাছ আছে। আর আমাদের বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করলাম, ডিনারে করেছিলাম একটু বিরিয়ানি খেয়েছিলাম। তো যাই হোক ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। তো চলো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।